জাহেলিয়াতে পিতা তার নিজ কন্যাকে জীবিত পুঁতে ফেলত। হাদিসে আছে উভয়ে জাহান্নামে। হাদিসের ব্যাখ্যা কি? ওই পিতার অনুসরণ করত ও, এই জন্য সেও জাহান্নামে যাবে। ঠিক আছে? স্ত্রীর পেটে বাচ্চা আছে, এই অবস্থায় কি স্বামী তালাক দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। তালাক হয়েও যাবে, কিন্তু টেনশন করেন না। গর্ভবতী অবস্থায় তালাক দিলে তালাক হয় না, কথাটা মিথ্যা কথা। তালাক হয়ে যাবে, কিন্তু গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া ঠিক না। চেহারা নয়, আইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হোক, এ নিয়ে মহিলারা মানববন্ধন করতেছে। এ বিষয় নিয়ে আপনি কিছু বলবেন? জি, উনি যে প্রশ্নটা করলেন, আমরা ছবি কি পর্যন্ত চাচ্ছি? আমরা কেন ছবি চাবো? ছবি কেন চাবো? আমরা ছবি চাচ্ছি না। আমরা চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে এনআইডি কার্ড, জাতীয় যে পরিচয়পত্র, সেটা দেয়া হোক। কেন যাবো ছবি তুলতে? আমরা মুসলমান, পরকালে আমাদের যেতে হবে। দুনিয়ার মোহ লোভ লালসার মধ্যে আমরা থাকতে পারি না। এটা কারো তো কোনো প্রয়োজন নাই। কেন লাগবে চেহারা? হ্যাঁ, চোখ নাকি দরকার হয়? কি চোখ নাকি দরকার লাগে? আর ফিঙ্গারপ্রিন্টে হলে যথেষ্ট। চেহারা দেখতে না পারলে তো হয় না। ফিঙ্গারপ্রিন্ট তো দূরের কথা, বাংলাদেশে এই বেহায়া কিছু শিক্ষক আছে, নাস্তিক। ক্লাসের ছাত্রী যদি মুখ না খুলে জোর করে তাকে মুখ খোলাতে বাধ্য করে। আপনার ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আছেন এখন পর্যন্ত, ওই বিচারটা করেন আগে। ছি, শরম লজ্জা কিছু নাই। ওই জায়গায় আপনি আবার মেয়েকে পড়ান, ভালো হয়ে যান। এক হুজুর বলেন, কোনো আলেম বলতে পারবে না কোরআন হাদিসে জোরদার কথা আরবিতে হারাম বলে ফতোয়া লেখা আছে। কি বললো এটা? কোন জর্দার কথা? আপনি ভাষাটা লিখতে জানছেন? হুজুর হলো জর্দা করো, দলিল কোথায় পাবে? হ্যাঁ, জর্দা গুল হারাম, হারাম হারাম। আপনি চাচ্ছেন যে জর্দাতুন হারামুন, এরকম সব চাচ্ছেন? হ্যাঁ, ফেন্সিডিল হারাম, এর কোনো দলিল আছে? হ্যাঁ, ইয়াবা বাবা যে খান, এর কোনো দলিল আছে যে হারাম? আল বাবাবু হারামুন লেখা আছে কোথাও? এগুলো মূর্খ মানুষ, জাহেল, অজ্ঞ। আহলে হাদিসদের আকীদা ঠিক আছে, কিন্তু একে অপরের মধ্যে মিল নাই কেন? মশা তাকেই কামড়ায় যার রক্ত মিষ্টি বেশি, বুঝছেন? দোয়া করেন আপনারা, আল্লাহ যেন ঐক্যবদ্ধ করে দেন। শবে বরাত পালন করব না, 14 ফেব্রুয়ারি পালন করব। কোনটা ফজিলত বেশি? দেখছেন, ফজিলত শব্দটা উল্লেখ করেছে। তুমি একটা অন্যায় করেছো একটা, এইভাবে একটা ফজিলত শব্দটা, কোরআন হাদিসের শব্দকে এইভাবে ব্যবহার করার অন্যায় হয়েছে। তুমি তওবা করবা, আল্লাহর কাছে তওবা করবা যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। প্রশ্ন করাও শিখবে। মুজাফফরের কাছে প্রশ্ন করলে আগে চিন্তা করবে 10 বার প্রশ্নের ভাষা ঠিক আছে না, না তোমাকে ছেঁচড়া দিয়ে দেবে একবারে। আমি আজ থেকে তওবা করবো, খবরদার। 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবস। হ্যাঁ, কি দিবস? রেডি হচ্ছে তাই না? আর 13 ফেব্রুয়ারি কি? পয়লা ফাল্গুন, এটা ভুলে গেছো? এসব বসন্ত ভরণ। বসন্ত কি বলে না, আসছে ফাগুন আমরা হবে দ্বিগুণ। রাজশাহী বিশ্বতে আমার এক ফ্রেন্ড, বগুড়ারই ফ্রেন্ড, বলছে যে ভাই ওরা ঠিকই বলেছে, দ্বিগুণ হবে কেন? তো বসন্ত ভরণ হয়ে তো দ্বিগুণই হবে। দেখছেন কিভাবে ব্যঙ্গ করে বলছে, বুঝেন কথা? দ্বিগুণ হওয়ার কথা বুঝছেন তো? এত ভেঙে বোঝার দরকার নেই, বগুড়ার মানুষ বুঝবেন না আপনারা। আসছে ফাগুন আমরা হবো কি দ্বিগুণই হবে, ঠিকই হচ্ছে তো। বাংলাদেশে আগামী 10 বছরে দেখবেন বাচ্চাগুলো সব জারজ সন্তান হয়ে গেছে, দেখবেন অধিকাংশই। একজন বলছে আমার 2টা হয়েছে বিয়ে হওয়ার আগেই। আর অধিকাংশ যেগুলো হচ্ছে
পেটে বাচ্চা আসার পরে বাপ মা মিলে তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তা আগে যে বাচ্চাটা আসছে এটা হালাল না হারাম? জারজ না, এটা জারজ না? ছি, এই সংস্কৃতি গ্রহণ করছে পশ্চিমা থেকে। আল্লাহ হেদায়েত দান করবে এদেরকে। সি সি নাউজুবিল্লাহ। দৈহিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক তার 5 বছর আগে, কারো 7 বছর আগে। বিশ্বনবীকে তার স্ত্রীরা বলতেছে আমাদের এটা কিনে দেন, সেটা কিনে দেন। বিশ্বনবী বলেন আমার হাতে টাকা নেই, বেশি কথা বললে তালাক দিব বলেছেন। ও হুজুরের বক্তব্য তুলে ধরছেন। এটা আগেই যেহেতু বলে নাম না নিতে পারে এই জন্যই। এটা মিজানুর রহমান আজহারী সাহেব বলেছে, তাই না? তো চুরি করে লিখছেন, ভালো করে লিখবেন, এটা লিখবেন ডক্টর মিজানুর রহমান আজহারী লিখছেন, বলেছেন, এইভাবে লিখবেন। আমি জানি না কি বলেছে, ঠিক আছে? কিছুদিন আগে আমি তো আগেই বলেছি মুখটা ভালো করে ধুয়ে আয়নার সামনে আগে দাঁড়াবেন, আগে নিজের পরিচয়টা দেখবেন। বলিনি? দেখেননি কেন আপনি? আবার প্রশ্ন করছেন কেন? দেখছিলেন আমি যেভাবে বলেছিলাম? খুব সুন্দর করে মুখটা ধোবেন আগে। ধোয়া বুঝেন? সাবান দিয়ে, ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে মুছে আয়নার সামনে দাঁড়া।